ওটা আমার, এখনই আমাকে দে। বলছি তো এটা আমার বাবার কার্ড। দিতে বলছি না কার্ডটা আমাকে। না এটা আমার বাবার। না ওটা আমার কার্ড, আমাকে দে। ছাড় ছাড় বলছি। আমি দেবো না। মা মা নাটক করছে দেখো, অদ্ভুত। আকাশ পড়ে গেলি কি করে? হ্যাঁ এরকম ভাবে পড়ে যাস কি করে? লেগেছে খুব? ওঠ ওঠ। এই আন্টিটা আমায় ফেলে দিল। এই আন্টি কাকে বলছিস তুই? এটা আপনার ছেলে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে মানেটা কি? প্রথমত আমার কার্ডটা নিয়েছে, তারপর বলছে ওটা ওর বাবার কার্ড। আরে না না, ও এরকম মিথ্যে কথা বলবে না কখনো, তাই না আকাশ? হ্যাঁ কোথায় পেয়েছিস কার্ডটা? ও মিথ্যে বলছে। আর আপনি ওকে কেন জিজ্ঞেস করছেন? আমাকে জিজ্ঞেস করুন, আমি বলছি। আমার হাত থেকে কার্ডটা পড়ে যায়, আমি ওর কাছে ওটা চাই, ও সেটা না দিয়ে টানাটানি করতে গিয়ে পড়ে যায়, আর এখন মিথ্যে বলছে। ইউজলেস। আমি ধাক্কা দিয়েছি? আর কি বলুন তো, বাচ্চাকে কি এরকমই শিখিয়েছেন? প্রথমে অন্যের জিনিস তুলে নেবে, তারপরে মিথ্যে বলে নিজেই হাঙ্গামা শুরু করবে। এসব কি? অনেক হয়েছে। হ্যাঁ হ্যালো, তুমি কি আমাকে অনেক হয়েছে বলার? একে তো তোমার ছেলে চুরি করেছে, তার উপর তুমি আমাকে চুপ করতে বলছো। আর এরকম বাচ্চাদের না বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত। ইউজলেস। আর তোমার মতো যত মা আছে তাদের জেলে পাঠানো উচিত। এবার চুপ করুন। হ্যাঁ অনেকক্ষণ ধরে শুনছি না। শুনুন, যদি এর একটা কথা বলেন না তাহলে দেখবেন এমন একটা থাপ্পড় মারবো না যে সারা জীবনে থাপ্পড়ের কথা আপনার মনে থাকবে। রাধিকা। রেবতী তুমি দাঁড়াও। আমি অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি, যা মুখে আসছে তাই বলছে। আমার বাচ্চাকে কি শিক্ষা দেব সেটা আমি আপনার থেকে জানবো না। আমি আমার বাচ্চাকে যে শিক্ষায় বড় করেছি তার উপর যথেষ্ট ভরসা আছে। আমি জানিও কখনো মিথ্যে বলবে না। তার মানে কি আমি মিথ্যে বলছি? সেটা আমি জানি না, কিন্তু আমার আকাশ কখনো মিথ্যে বলতে পারে না। ও কার্ডটা পেয়ে আপনাকে দেওয়ার চেষ্টা করলো, আর আপনি ওকে চোর বদনাম দিচ্ছেন। ওর বয়সটা থেকে কথা বলবেন তো আপনি। একে তো ধাক্কা দিয়ে ফেলে দিলেন, তার উপর ওকে না উঠিয়ে আপনি ওকে আজে বাজে কথা বলছেন। আপনার মধ্যে এতটুকু মনুষ্যত্ব আছে না নেই? এই চুপ করো তো। তোমার মতো মিডল ক্লাস মহিলার সঙ্গে না আমি টাইম পাস করার জন্য কথা বলি না কখনো। হাত ছাড়ো, ছাড়ো বলছি হাতটা। না, আপনি যে এক্ষুনি অন্যায়টা করলেন সেই ভুল নিজের মুখে স্বীকার না করলেই হাত ছাড়বো না। তার মানেটা কি? এতক্ষণ ধরে যে আপনি ব্যবহারটা করলেন তাতে আমি ভালো করেই বুঝে গেছি যে শুধু মুখের কথায় কাজ হবে না আপনার সাথে। বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না আপনি। আপনাদের মতন মানুষরা একটা ভাষাই বোঝে। আপনাদের শেখাতে গেলে 4টে থাপ্পড়ি মারতে হয়, তবেই আপনারা শায়েস্তা হন। হে ইউ লিসন। এই গলা নামিয়ে কথা বলুন। ইংরেজিতে কথা বললে মিথ্যেটা সত্যি হয়ে যায় না। আপনি আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, ওকে মিথ্যেবাদী বলেছেন। আপনি যতক্ষণ না সরি বলছেন ততক্ষণ আমি ছাড়বো না আপনাকে। কি? হ্যাঁ, হাতটা শুধু ছাড়িয়ে দেখান। আরে তোমার মাথা খারাপ নাকি? হাতটা ছাড়ো, আমার ব্যথা লাগছে। হোক ব্যথা, আগে সরি বলুন, তারপরেই হাত ছাড়বো। আরে আপনারা কিছু বলছেন না কেন? কিভাবে এই মহিলা হ্যারাস করছে? আরে আপনাদের দোকান তো, আপনারা বলছেন না কেন কিছু? ম্যাম, এটা আপনার বিল 5000। বেশ হয়েছে, উচিত শিক্ষা পেয়েছে। হ্যাঁ তাই। রাধিকা। রেবতী, এর মধ্যে তুমি ঢুকো না। এটা ধরো। এসব অভদ্র মানুষদের জন্য না দিন দিন আমাদের মতন সাধারণ মানুষদের বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। এনারা ভাবেন ভালো কাপড় পরলেই আর 4টে ইংরেজি বলে দিলেই সব জেনে গেছেন। এনারা ভাবেন সবাই এদের গোলাম হয়ে থাকবে। অভদ্র মেয়ে। নিজেকে খুব চালাক ভেবেছিলেন তাই না?
এরা যেমনই ব্যবহার করুক না কেন এদের সবকিছুই ঠিক মনে হয়, কিন্তু এইগুলো ঠিক নয়। এটাই আমার আপনাকে বোঝানোর ছিল। অন্যকে অপমান করে কখনোই নিজে বড় হওয়া যায় না। আমাকে শেখাতে এসেছিল, আর নিজে একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। বলুন সরি, বলুন বলুন সরি। সরির বানান জানেন তো? SORRY, সরি। সরি বলুন, বলুন। হাতটা ভেঙে দিলে ভালো হবে। সরি। কি কি বললেন? সরি। যান এখান থেকে। আকাশ, লাগেনি তো তোর? না। তুমি ওকে উচিত শিক্ষা দিয়েছো। এরপর কারোর সঙ্গে বাজে ব্যবহার করার আগে ও 100 বার ভাববে। রেবতী, যে আমার সাথে ভালোভাবে কথা বলবে তাকে রাধিকা ভালোবেসে আর সম্মান দিয়ে কথা বলবে, কিন্তু যে খারাপ ব্যবহার করবে তাকে কখনোই উচিত শিক্ষা না দিয়ে ছাড়বে না এই রাধিকা। আমার এটাই শেষ কথা। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। সোনিয়া, সোনিয়া আমার কথাটা শুনবে প্লিজ? তুমি আমার কথাটা শোনো না প্লিজ, প্লিজ। সোনিয়া, 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 প্লিজ, প্লিজ আমার কথা শোনো। রঘু, আমার সঙ্গে কথা বলো না এখন, আমি খুব রেগে আছি। হ্যাঁ, কিন্তু আমি ভুলটা কি করেছি সেটা বলো না। তুমি কি ভুল করেছো? তুমি আজ 100টা ভুল করেছো। প্রথমে বললে তুমি আমার সঙ্গে শপিং এ আসবে, তারপরে এলে না। দ্বিতীয়ত ব্যালেন্স ছাড়া তুমি আমাকে ক্রেডিট কার্ড দিয়েছো। আরে এক সেকেন্ড, কথাটা পুরোপুরি ভুল। আমি গিয়েছিলাম ওইখানে, আই সোয়ার। আরে কার দিব্যি খেলে তুমি বুঝবে বলো তো? আমি যখন পৌঁছলাম তুমি ছিলে না ওইখানে। তো আমি কি সারা রাত বসে ওখানে অপেক্ষা করতাম তোমার জন্য? একে তো আমি সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করেছি, তার উপর তুমি জানো ওখানে একজন অদ্ভুত মহিলা আমাকে কতটা অপমান করেছে। কোন মহিলা? হবে কেউ একটা, আমি জানি না। না কোনো অ্যাটিকুইট আছে না কোনো ম্যানার্স। সবার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করেছে। আর তুমি জানো ও এত জোরে আমার হাত চেপে ধরেছিল যে আমার এখনো ব্যথা করছে। আরে কি বলছো কি তুমি? এক্ষুনি ওকে খুঁজে বের করে ওর এগেইনস্টে আমরা কমপ্লেইন করব। এখন কোথায় খুঁজে পাবে তুমি ওকে? ছি রঘু, তুমি যদি আমার সঙ্গে আসতে তাহলে এরকম কোনো কিছু হতোই না। সব তোমার জন্য হয়েছে। সোনিয়া, সোনিয়া, তুমি আমার কথা শোনো। আউ! সরি, সরি, এখনো ব্যথা করছে নাকি? হ্যাঁ। চলো না তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই প্লিজ। এখন আর যেতে হবে না। আমাকে এত খারাপ খারাপ কথা বলেছে, মনে হচ্ছিল আমার হার্টবিট বন্ধ হয়ে যাবে। আমি খুব ভয় পেয়েছিলাম। তুমি জানো, ওই মহিলাকে একবার খুঁজে পাই, ওকে আমি এমন শিক্ষা দেব ও সেটা জীবনে কখনো ভুলবে না। জল। আর কত ওষুধ খাবে? বেশি ওষুধ খেলে আরো অ্যাসিডিটি বাড়বে। আর খেও না, আমার কথা শোনো। এত জেদ করো না। আরে রাখো তোমার অ্যাসিডিটি, বুকে ব্যথা হচ্ছে। ডাক্তারের কাছে চলো না। বছরে তো একবার যাওয়া হয় চেক আপ করার জন্য, এইবারটা হয়নি। চলো না ডাক্তারের কাছে। সেসব পরে হবে, এখন তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি। তোমরা বেরোচ্ছ? হ্যাঁ মা, দেখতেই তো পাচ্ছেন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর একটু লেট করলে ফ্লাইটটা বেরিয়েই যাবে আজ। আসলে কি, ওনার একটু বেশি শরীর খারাপ মনে হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঘুরে এসো তোমরা। আরে তোমরা বরং যাও, না হলে তো সেই আবার আগের মতো অ্যাসিডিটির প্রবলেম হবে। না রে বাবা, অ্যাসিডিটি নয়, উনি একটু বেশি কষ্ট পাচ্ছেন। একটা চেক আপ করিয়ে নেওয়াই ভালো। যখনই আমরা কোথাও যাওয়ার প্ল্যান করি তখনই এদের কিছু না কিছু প্রবলেম হয়। কি 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 বলছো তুমি? তোমার কি মনে হয় মিথ্যে বলছি? হ্যাঁ, মিথ্যে বলছি আমি? তো তুমি একটু শান্ত হও, মাথা গরম করো না, শান্ত হও। শুনলে না কি বললো? এসব তোমার কাছে নাটক? হ্যাঁ, আরে তেমনটা না, তুমি একটু শান্ত হও না, বেশি মাথা গরম করো না। আমি বলছি তো শান্ত হও। আমি দেখছি।
দেখো এমনিতেই তোমার কষ্ট হচ্ছে, যে যা খুশি মাসিমা? বলুক। হ্যাঁ, কি হয়েছে? মাসিমা, আপনারা বেরোচ্ছেন আরে নাকি? আমরা আর কোথায় যাব, ওরা দুজন যাচ্ছে বেড়াতে। হ্যাঁ মানে কেউ না আটকালে যাব। সমৃদ্ধি, আচার এনেছি লেবুর। বাহ, দাও দাও, লেবুর আচার দাও, লঙ্কার আচার দাও, তারপর সব ভাজা টাজা দাও, যত মশলাদার খাবার আছে খাওয়াও। তারপর ভুগতে তো আমাদের হবে। এই, ওকে তুমি একটাও কথা বলবে না। তুমি কেন মাথা গরম করছো? শান্ত হও, কষ্ট হবে, শান্ত হও তো। আপনার শরীর ঠিক আছে তো? রাধিকা, ওনার না হাইপার অ্যাসিডিটি আছে, আর তুমি তেল মশলা ঘি এসব খাবার ওনাকে খাওয়াও আর ওনার এই অবস্থা হয়। আজকেও শরীরটা খারাপ করেছে। এইটুকু সিম্পল ব্যাপার বুঝতে পারো না তুমি? না মানে আমি তো। সমৃদ্ধি, অহেতুকর উপর চেঁচামেচি করো না। আচারটা আমি চেয়েছি, আর সেটা ওনার জন্য নয়, পঙ্কজের জন্য। তোমরা তো এখন বেড়াতে যাচ্ছ, তুমি তো যা পাবে সব খেয়ে নেবে, কিন্তু পঙ্কজ তো নিরামিষ খায়, ওর অসুবিধা হবে বলেই আমি আচারটা চেয়ে পাঠিয়েছি। ভালোই হয়েছে তো, সকালবেলা ব্রেকফাস্টে পাউরুটির সঙ্গে জমিয়ে খাওয়া যাবে। দাও আমাকে। এবার হয়েছে তো, যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। এখন বেরোবে নাকি কথাই বলতে থাকবে, নাকি ক্যান্সেলই করে দেবো ট্রিপটা? না, যাও যাও, তোমরা যাও। কারোর থাকার কোনো প্রয়োজন নেই, যাও। ওকে নিয়ে যা পঙ্কজ, যা এখনই। কিন্তু মা, বাবার শরীর। তা নিয়ে তোকে ভাবতে হবে না, যা। বাবাকে নিয়ে চিন্তা করার তোমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, তোমার বউ আছে না, যাও, তার খেয়াল রাখো। তুমি একটু চুপ করো তো। পঙ্কজ, আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি। আমি ঠিক 5 মিনিট তোমার জন্য ওয়েট করব। তার মধ্যে তুমি যদি আসো ভালো, আর না হলে আমি একাই চলে যাব। মা, যা। কিছু দরকার হলে ফোন করো। যাও। মেসোমশাই, শরীরটা খুব খারাপ লাগছে। না রে বাবা, রোজকারের মতো অ্যাসিডিটি। খালি পেটে ছিলাম তো, খালি পেটে থাকলেই হয়, ও কিছু না। আপনাকে খিচুড়ি বানিয়ে দিই? খিচুড়ি? হ্যাঁ মানে ওই ডালিয়া আছে না, মানে ডালিয়ার যে খিচুড়ি হয় ওটাই বলছি। ওটা খেলে না হজম করতে সুবিধা হবে, তাই আমি বানিয়ে নিয়ে আসছি এক্ষুনি। বানিয়ে আনছি, কোনো চিন্তা করবেন না আপনি। দেখলে, নিজের ছেলে পর্যন্ত বাবার জন্য থাকলো না, বউয়ের পেছন পেছন চলে গেল লেজ নাড়িয়ে। আর এই মেয়েটাকে দেখো, রক্তের সম্পর্ক নেই, তাও কত কিছু করে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। পঙ্কজের মতো অপদার্থ ছেলে না হয়, যদি রাধিকার মতো একটা মেয়ে হতো, আমাদের এত কষ্ট পেতে হতো না। ভারতী, ভারতী, ভারতী। আরে কি হচ্ছে তোমার? কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে নাকি? না না, হেলান দিয়ে বসো। আমি কিন্তু তোমার আর কোনো কথা শুনবো না, ডাক্তারের কাছে যেতেই হবে। না হলে এই তো রাধিকা এসে গেছো, দেখো না ওনার কি কষ্ট হচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে মেসোমশাই আপনার? একটু পঙ্কজ আর বৌমাকে ফোন করো। ফোন? ওই তো ওখানে আছে, পঙ্কজদার নাম্বারটা মোবাইলে সেভ করা আছে। একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হসপিটালে গেলেই সব ঠিক হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে গো। মাসিমা, পঙ্কজদাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। তাহলে বৌমাকে করো। হ্যাঁ।
শুনছো? একটু শান্ত হও। ফোনটা বন্ধ, মনে হয় প্লেনে উঠে গেছে। হে ভগবান, এবার কি করব? আজকের দিনে এরকমটা হলো। মাসিমা, আপনি শান্ত হন, আমরা আমরা এক্ষুনি নিয়ে যাব হাসপাতালে। হ্যালো কাকা, শুনছেন? আমি রাধিকা বলছি মেসোমশাইয়ের ঘর থেকে। কি হয়েছে? শুনুন না, মেসোমশাই অসুস্থ হয়ে পড়েছেন, বুকে ব্যথা করছে ওনার। আপনি একবার আসতে পারবেন? আমি আর মাসিমা দুজনে আছি এখানে। তুমি যাও, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসুন। এক্ষুনি যাবো ডাক্তারের কাছে। মুখার্জি কাকা আসছেন। হ্যাঁ, এক কাজ করো, অ্যাম্বুলেন্স ডাকো। মাসিমা, অ্যাম্বুলেন্স আস্তে আস্তে দেরি হয়ে যাবে। আমি দেখছি কারো গাড়ি যদি পাওয়া যায়। আমাদের গাড়িটাও আজ বাড়িতে নেই। আমি দেখছি, স্বরাজটাকে জিজ্ঞেস করছি। দাঁড়ান, কি হয়েছে? একটু দেখুন না, আমি দেখছি কারোর গাড়ি পাই কিনা। আপনারা এখানে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। দেবেন্দ্র বাবু, কি হয়েছে? দেখুন না বুকে কি ব্যথা হচ্ছে। ঠিক হয়ে যাবে, শান্ত হও। স্বরাজদা, স্বরাজদা, একটু শান্ত হবার চেষ্টা করুন, শান্ত হন। আমি কি হলো? তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না। এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স ডেকে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বকুল মাসি, আমি দত্ত বৌদিকে অনেক... আরে ছাড়ো না দাদা তুমি শুনছেন? এসব। মেসোমশাই খুব অসুস্থ হয়ে পড়েছেন, হসপিটালে নিয়ে যেতে হবে এক্ষুনি। আপনারা চলুন আমার সাথে। দেখো তোমরা, তাড়াতাড়ি যাও। আপনি একটু শান্ত হবার চেষ্টা করুন। রাধিকা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গেছে, কিচ্ছু হবে না আপনার। আপনি একটু শান্ত হন, আমরা সবাই এখানে আছি, আমরা সব ব্যবস্থা এসে করব। গেছি, আপনি এসে গেছি একদম আমি। ভাববেন না। মাসিমা, মাসিমা, স্বরাজদা ঘরে নেই। আমাদেরকে ট্যাক্সি করে নিয়ে যেতে হবে ওনাকে। রাধিকা, আমাদের যা করবার তাড়াতাড়ি করতে হবে। আমি গিয়ে ট্যাক্সি ডাকছি, আপনারা ওনাকে নিয়ে আসুন। দাদা, ওনাকে একটু সাহায্য করুন। আমি এক্ষুনি যাচ্ছি। ওনাকে গিয়ে তোলো। সাবধানে তোলো ওনাকে। আস্তে আস্তে তোলো। চলো গিয়ে লিফটের সামনে দাঁড়াও। হে ঈশ্বর, মেসোমশাইয়ের জন্য কিচ্ছু না হয়। ট্যাক্সি! আরে দিদি, আবার আপনি? এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দাদা, আপনি? আরে দিদি, আপনি সবসময় আমার ট্যাক্সি দেখতে পান। দয়া করে চলুন না দাদা। কি হয়েছে? আবার আপনার হাজবেন্ডকে এয়ারপোর্ট ছাড়তে হবে? না না না, ওকে নিয়ে না। আমাদের মেসোমশাই খুব অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি। কি বলছেন? নিয়ে আসুন ওনাকে। বসুন বসুন। আরে এখানে না, সোসাইটির ভেতরে। ডাক্তারবাবু, মেসোমশাই কি হয়েছে? বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে। আমি দেখছি, আপনি থাকুন। হ্যাঁ। মাসিমা, রাধিকা কি হয়েছে? ডাক্তার কি বললেন? দেখছেন? আরে এই জন্য আমি পঙ্কজ আর বৌমাকে বলছিলাম সামান্য অ্যাসিডিটির ব্যথা, এটা নয়। এখন এখন যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে কি করব? মাসিমা, আপনি এরকম কেন ভাবছেন? হ্যাঁ, আরে কিচ্ছু হবে না, দেখবেন। আমরা ওনাকে হাসপাতাল নিয়ে এসেছি তো। হ্যাঁ, মেসোমশাই ঠিক হয়ে যাবেন। ডাক্তার চিকিৎসা শুরু করে দিয়েছে, কিচ্ছু হবে না ওনার, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর যদি ভালো না হন? মাসিমা, আমার খুব ভয় করছে, উল্টো পাল্টা কথা মাথায় আসছে। মাসিমা, এরকম কথা কেন বলছেন আপনি? ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। এরম ভাবে ভেঙে পড়লে চলবে কি করে? এখন মেসোমশাইয়ের আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন। মাসিমা, মানুষকে কঠিন সময় অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এমন সময় ভয় পেয়ে গেলে কষ্ট আরো বাড়বে। এই রকম বিপদের সময় শক্ত হতে হবে, সব ঠিক হয়ে যাবে। রাধিকা, পঙ্কজদের একবার ফোন করে দেখো, এখন হয়তো পাবে। কি হলো, পেলে? না মাসিমা, পঙ্কজ তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। বৌমাকে করো। ওর তো ফোন বন্ধই হয়ে রয়েছে। হে ভগবান, এবার আমি কি করি? রাধিকা, অনেকক্ষণ তো হলো ওনাকে ভিতরে নিয়ে গেছে, ডাক্তার তো এখনো বাইরে এলেন না। তার মানে
খারাপ কিছু হয়ে যায়নি তো? না মাসিমা, কিচ্ছু হবে না ওনার। উনি একদম ভালো হয়ে যাবেন। আপনি এরকম কথা কেন বলছেন? আমাদের মেসোমশাই কখনো কারো খারাপ করেছে? তাহলে ওনার সাথে কেন এরকম হবে? আমরা তো সবাই সবসময় ওনার জন্য প্রার্থনা করছি, তাই তো? কিন্তু রাধিকা, আমার যে খুব ভয় করছে। মাসিমা, আমাদের কপালের এই সিঁদুর আমাদের সবচেয়ে বড় বিশ্বাস, স্বামীর উপর বিশ্বাস। আর যতক্ষণ ওটা রয়েছে ততক্ষণ কোনো সংকট, কোনো বিপদ কোনোভাবেই মেসোমশাইকে ছুঁতে পারবে না। এক্সকিউজ মি, হ্যাঁ? পেশেন্টের বাড়ি থেকে কেউ আছেন? ওনার ছেলে অথবা মেয়ে? না ডাক্তারবাবু, আসলে ব্যাপারটা আমি হলো আছি। আপনি কে? আমি ওনার মেয়ে। দেখুন, ওনার কন্ডিশন একটু ক্রিটিক্যাল। ওনার অ্যাটাক হয়েছে আর ইসিজিতেও কয়েকটা ভেরিয়েশন আছে। ইমিডিয়েট অপারেশন করতে হবে। ডাক্তারবাবু, কত তাড়াতাড়ি অপারেশন করাতে হবে? দেখুন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যদি করাতেই হয় তাহলে করিয়ে নিন না ডাক্তারবাবু। ওনাকে বাঁচানোর জন্য যা কিছু করতে হবে আপনি করুন। হ্যাঁ, কিন্তু অপারেশনের তো খরচ আছে। কত? এই ধরুন 4 লাখের আশেপাশে।